হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে ডিসকাস করব 29 নভেম্বর 2021-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্র্যাটেজিকে। দেখো, আজকে তোমাদের 8টার সময় জিকে পাওয়ার প্লে পাবলিশ হবে। আর 8টার সময় যে জিকে বুস্টার হতো, সেই জিকে বুস্টারের বদলে আজকে 10টা থেকে তোমাদের জেনারেল স্টাডিজের ম্যারাথন ক্লাস হবে এবং 12টার সময় তোমাদের যেরকম প্র্যাকটিস হচ্ছে WBPGকে হাইলাইট, সেটা কন্টিনিউ হবে। তো আজকে তোমাদের 8টার সময়ে জিকে পাওয়ার প্লেতে 50টা কেন্দ্রীয় যোজনা সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন আমি আলোচনা করব। 50টা কারেন্ট অ্যাফেয়ার্সের এই কেন্দ্রীয় যোজনা সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা একবার পরীক্ষার আগে অবশ্যই দেখে নেবে। এছাড়া দেখো, তোমাদের আগের দিন যে কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যারাথন ক্লাসটা করতে করতে মাঝখানে ক্লাসটা বন্ধ হয়ে গিয়েছিল, তো এটা তোমাদের বুধবারে হবে, ওয়েডনেসডেতে হবে 10টার সময়। আর এই ম্যারাথনটা তোমাদের আপ টু 4th ডিসেম্বর পর্যন্ত চলতে থাকবে। তোমরা এই ক্লাসগুলো অবশ্যই জয়েন করবে। যারা যারা WBPSI এক্সাম তোমরা দিতে চলেছো বা আদার্স এক্সাম যারা যারা দিচ্ছ, তারাও জয়েন করতে পারো। এগুলোর সব কটার লিঙ্ক তোমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, পিন করা। ওখান থেকে তোমরা জয়েন করে নিতে পারবে। আর আমাদের অ্যাপের মক টেস্টগুলো তোমরা রেগুলার যেরকম দিচ্ছ সেইভাবে দিতে থাকবে। আজকেও তোমাদের ননস্টপ মক টেস্ট চলবে অ্যাপে। ইম্পর্টেন্ট পিডিএফগুলোর লিঙ্কও ডিসক্রিপশন বক্সে রয়েছে বা কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে ওগুলো কালেক্ট করতে পারবে। তো দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা, সেঞ্চুরি এলইডি লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কে নিযুক্ত হলেন? সৌরভ গাঙ্গুলি সম্প্রতি নিযুক্ত হয়েছেন সেঞ্চুরি এলইডি লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে। সৌরভ গাঙ্গুলি এখন বিসিসিআই এর প্রেসিডেন্ট রয়েছেন, সভাপতি। বিসিসিআইয়ের 39তম প্রেসিডেন্ট ইনি, সৌরভ গাঙ্গুলি। ইনি 2004 সালে পদ্মশ্রী পুরস্কার পান এবং 2013 সালে বঙ্গবিভূষণ পুরস্কার পান। সম্প্রতি সৌরভ গাঙ্গুলি আইসিসি মেন্স ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। এনার নিক নেম যদি দেখি, তাহলে বেঙ্গল টাইগার, দাদা, প্রিন্স অফ ক্যালকাটা, দ্য গড অফ দ্য অফসাইড, দ্য মহারাজা, দ্য ওয়ারিয়র প্রিন্স, এগুলো কিন্তু আমাদের সৌরভ গাঙ্গুলির ডাকনাম। নেক্সট, ভারতীয় সেনাবাহিনী কোথায় দক্ষিণ শক্তি নামে একটা সেনা অনুশীলন সম্প্রতি করেছে? ভারতীয় সেনাবাহিনী কোথায় করেছে? ভেন্যুটা হচ্ছে জয়সালমীর। দ্য এক্সারসাইজ বিগ্যান ইন দ্য ডেজার্ট অফ জয়সালমীর। জয়সালমীরের ডেজার্টে এই এক্সারসাইজটা শুরু হয়েছে। T-72, T-90 অ্যাজ ওয়েল অ্যাজ বিজয়ন্তা ট্যাঙ্কস, এগুলো হচ্ছে এই ট্যাঙ্ক, এক একটা ট্যাঙ্কের নাম ওয়ার ট্যাঙ্ক। তো সেই ট্যাঙ্কগুলো আর্মির হয়ে অংশগ্রহণ করেছিল। অ্যান্ড দ্য IAF's ধ্রুব, রুদ্রা হেলিকপ্টার্স অ্যান্ড দ্য জাগুয়ার ফাইটার এয়ারক্রাফট পার্টিসিপেটেড ইন দ্য জয়েন্ট এক্সারসাইজ। এখানে IAF ধ্রুব রয়েছে, তারপর রুদ্র হেলিকপ্টার, জাগুয়ার ফাইট এয়ারক্রাফট, এছাড়া এই ট্যাঙ্ক ভিজন দ্য ট্যাঙ্ক, T-72, T-90, এগুলো সবকটা এই এক্সারসাইজে অংশগ্রহণ করেছে। The drill aims to establish the best coordination among the wings of the armed forces, space technology and artificial intelligence. Armed force, space technology, artificial intelligence, এইগুলো নিয়ে দুটো জায়গার মধ্যে কোঅর্ডিনেশন চলবে আর কি। তো সেটাই হচ্ছে এই এক্সারসাইজ এর মেন উদ্দেশ্য। নেক্সট কোয়েশ্চেন, কোন শব্দ কলিন্স ডিকশনারির দ্বারা ওয়ার্ড অফ দ্য ইয়ার 2021 হিসাবে নামাঙ্কিত হয়েছে? অর্থাৎ 2021-এর ওয়ার্ড অফ দ্য ইয়ার হয়েছে কোনটা কলিন্স ডিকশনারি অনুযায়ী? NFT বলে একটা শব্দ, এটা ওয়ার্ড অফ দ্য ইয়ার হয়েছে। NFTর পুরো নাম হচ্ছে নন ফাঞ্জিবল টোকেন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন আহমেদ নাসের আল রাইস। ইনি কোন দেশের নাগরিক? ইনি সংযুক্ত আরব এমিরেটসের নাগরিক। কেমন? ইউনাইটেড আরব এমিরেটসের রাজধানী আবুধাবি, মুদ্রা দিরহাম। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সদর দপ্তর লায়ন, ফ্রান্সের লিওনে রয়েছে অ্যাকচুয়ালি। প্রতিষ্ঠাতা জোহানেস স্কবার, আর প্রতিষ্ঠা হয়েছিল এটা 7 সেপ্টেম্বর 1923-তে। নেক্সট, কোন দেশ 2021 সালের ডিসেম্বরে গণতন্ত্রের উপর একটা ভার্চুয়াল শীর্ষ সম্মেলন আয়োজন করবে?
তো দেখো এটা করবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 9 থেকে 10 ডিসেম্বর 2021 অনুষ্ঠিত হতে যাওয়া গণতন্ত্রের উপর একটা ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে 100টারও বেশি দেশকে আমন্ত্রণ জানিয়েছেন। কেমন? আমেরিকার মুদ্রা ডলার, রাজধানী ওয়াশিংটন ডিসি। কে শ্রেষ্ঠ অভিনেতার জন্য 2021 ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? 2021 ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড পেয়েছেন মাইকেল সিন। বেস্ট অ্যাক্টর ডেভিড তেন্নাট ফর দেশ ইউকে, আর বেস্ট অ্যাক্ট্রেস হেইলি স্কোয়ার্স ফর অ্যাডাল্ট মেটেরিয়াল ইউকে। ভারতের কোন রাজ্যে প্রতি বছর লাচিত দিবস পালিত হয়? আসামে লাচিত দিবস পালন করা হয়। রাজ্যপাল জগদীশ মুখী, রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসাম রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী পদে নিযুক্ত হলেন অজন্তা নিয়োগ। আর স্ট্যাটিক জিকে যদি আমরা দেখি তাহলে আসামের লোকনৃত্য বিহু, বিছুয়া, নাট পূজা, মহারাস, কালীগোপাল, বাগুরুম্বা, নাগা নৃত্য, খেল গোপাল, তাবল চংলি ইত্যাদি। আর আসামের উৎসব যদি দেখি তাহলে আম্বুবাচি, ভোগালী বিহু, বৈশাখু, দেহিং পাটকাই। ন্যাশনাল পার্ক বলতে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক, এছাড়া আরও ন্যাশনাল পার্ক যেগুলো রয়েছে আমি আগের দিনই আলোচনা করছিলাম তোমাদের সাথে। নেক্সট, প্রতিরক্ষা মন্ত্রক 7.5 লক্ষ AK-203 অ্যাসল্ট রাইফেল তৈরির জন্য কোন দেশের সাথে 5,000 কোটি টাকার চুক্তি অনুমোদন করেছে? তো এটা করেছে রাশিয়ার সাথে। 7.5 lakhs AK-203 অ্যাসল্ট রাইফেল। প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের আমেঠিতে 7.5 লক্ষ AK-203 অ্যাসল্ট রাইফেল তৈরির জন্য রাশিয়ার সাথে 5,000 কোটি টাকার চুক্তি অনুমোদন করেছে। এই রাশিয়ার মুদ্রা কি? রাশিয়ান রুবেল, রাজধানী মস্কো এবং রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। নেক্সট, গোল্ডম্যান সাচস এর রিপোর্ট অনুসারে 2021-22 আর্থিক বছরে ভারতীয় অর্থনীতির প্রত্যাশিত জিডিপি বৃদ্ধির হার কত? তো এক্ষেত্রে হচ্ছে 9.1% জিডিপির বৃদ্ধির হার। কোন ক্ষেত্রে? গোল্ডম্যান স্যাচস এর রিপোর্ট অনুসারে 2021-22 আর্থিক বছরে, 2021-22 ফিনান্সিয়াল ইয়ারে। দেখো, ওয়াল স্ট্রিট ব্রোকেজ গোল্ডম্যান সাচস হ্যাজ predicted India's GDP for financial year 21-22 at 9.1% in its macro outlook 2022 report. ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে শিক্ষার মান উন্নত করতে ইউএসডি মানে 250 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের কোন আর্থিক প্রতিষ্ঠানের সাথে একটা ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? আরও একবার প্রশ্নটা দেখবে। ভারত অন্ধ্রপ্রদেশ রাজ্য শিক্ষার মান উন্নত করতে 250 মিলিয়ন ইউএসডি মূল্যের কোন আর্থিক প্রতিষ্ঠানের সাথে একটা ঋণ চুক্তি স্বাক্ষর করতে চলেছে? তো এটা করছে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। এই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ইউনাইটেড স্টেটস ওয়াশিংটন ডিসিতে রয়েছে। সভাপতি ডেভিড ম্যালপাস। প্রতিষ্ঠা সাল 1944। আর একটা মোটো রয়েছে যেটা হচ্ছে ওয়ার্কিং ফর এ ওয়ার্ল্ড ফ্রি অফ পভার্টি। অন্ধ্রপ্রদেশের রাজধানী বিশাখাপত্তনম। মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন। আর স্ট্র্যাটেজিকে যদি দেখি আমরা তাহলে অন্ধ্রপ্রদেশের ন্যাশনাল পার্ক হচ্ছে শ্রী ভেঙ্কটেশ্বরা ন্যাশনাল পার্ক, পাপিকোন্ডালু ন্যাশনাল পার্ক ইত্যাদি। নেক্সট, কোন দিনটিকে গুরু তেগ বাহাদুরের শহীদ দিবস হিসাবে পালন করা হয়? গুরু তেগ বাহাদুরের শহীদ দিবস হিসাবে পালন করা হয় 25 নভেম্বর। প্রতি বছর 24 নভেম্বর শিখ ধর্মের শিখদের নবম গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুর কততম শিখ গুরু ছিলেন? নবম। তো শহীদ দিবস পালন করা হয় 24 নভেম্বর ওই কারণে। দেখো, এরপরে আগের দিনের হোমওয়ার্কের প্রশ্নগুলো তোমাদের সাথে একবার আলোচনা করে নেবো, সবাই নোট করে নেবে, মিলিয়ে নেবে। চশমা কে আবিষ্কার করেন? আলেকজান্দ্রো স্পিনা। নেলসন ম্যান্ডেলা কোন সালে জওহরলাল নেহেরু পুরস্কার পেয়েছিলেন? 1986 সালে। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। অলিম্পিক থিয়েটার কোথায় রয়েছে? লন্ডনে। দেখো, আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? এলিফ্যান্টা দ্বীপ কোন রাজ্যে অবস্থিত? ইউটিউবের প্রতিষ্ঠাতাকে বা কারা? আর লখনৌ শহরটা কোন নদীর তীরে অবস্থিত? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাবে। চট করে আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কুইক রিভাইজ করে নেবো। দেখো, আগের দিনে
ঠিক সময় কারেন্ট অ্যাফেয়ার্সটা পাবলিশ হয়নি, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। তো পরে ওটাকে পাবলিশ করা হয়েছে, যারা যারা দেখোনি একটু দেখে নিও, কেমন? তো ফার্স্ট কোয়েশ্চেন কী ছিল? শাহিন 1A নামে ব্যালিস্টিক মিসাইলের সফল টেস্ট করেছে কোন দেশ? এটা করেছে পাকিস্তান। কোন ভারতীয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এর এক্সিকিউটিভ কমিটিতে নির্বাচিত হয়েছেন? প্রবীণ সিনহা। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সদর দপ্তর ফ্রান্সের লিওনে রয়েছে, আর 1923-এর 7 সেপ্টেম্বর এটা প্রতিষ্ঠিত হয়েছে। নেক্সট চলে আসবো, নিকোলাই সিউকা কোন দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন? এক্ষেত্রে কোনটা অ্যান্সার ছিল আমাদের? রোমানিয়া। নেক্সট কী ছিল? কোন স্মল ফাইন্যান্স ব্যাংক তার নতুন কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করতে এইচডিএফসি ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে? ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক। কোন দেশ 2021 সালে 13তম অ্যাসেম শীর্ষ সম্মেলন আয়োজন করেছে? কম্বোডিয়া। কোন কেন্দ্রীয় মন্ত্রিসভা আরও কত মাসের জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছে? তো এটা 4 মাস। সম্প্রতি প্রয়াত চুন ডো হোয়ান কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? দক্ষিণ কোরিয়া। কোন ব্যাংক ক্রেডিট কার্ডের জন্য এনপিসিআই এর সাথে পার্টনারশিপ করেছে? ব্যাংক অফ বরোদা। কোন রাজ্য সরকার ভারতের মধ্যে প্রথম সাইবার তহসিল তৈরি করবে? মধ্যপ্রদেশ। জাতীয় অঙ্গদান দিবস কবে পালন করা হয়? দেখো, ন্যাশনাল অর্গান ডোনেশন ডে পালন করা হয় 26 নভেম্বর, 26শে নভেম্বর। এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে তোমাদের এরপরে 8টার সময় থাকবে, আমি ভারতের গুরুত্বপূর্ণ যোজনাগুলো রিলেটেড যা যা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো দেবো, এবং 10টার সময় তোমাদের জিকে ম্যারাথনটা হবে। সবাই জয়েন করে নেবে। টেলিগ্রাম চ্যানেল আমাদের নলেজ অ্যাকাউন্টে জয়েন করে নাও, যারা যারা এখনও জয়েন হওনি। ওখান থেকে তোমরা সবকটা ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাকভাবে পেয়ে যাবে। ইউজফুল বলে মনে হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করার পর বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে নাও, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।